নমঃ। বন্ধুরা, শ্রী বিষ্ণুর রথযাত্রা উৎসবের পর আসে দেবসায়নী একাদশী। আজকের আলোচ্য বিষয় শ্রীহরির দেবসায়নী একাদশী। আষাঢ় শুক্ল মাসের একাদশী তিথিতে দেবসায়নী একাদশী পালিত হয়। এই একাদশী হিন্দু শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী, কারণ এই একাদশী তিথিতেই শুরু হয় শ্রী বিষ্ণুর চতুর্মাস বা যোগনিদ্রা। শাস্ত্রমতে শ্রী বিষ্ণুর 4 মাসের জন্য ক্ষীরসাগরে নিদ্রায় যান, আর একেই চতুর্মাস বা যোগনিদ্রা বলা হয়। বন্ধুরা, যদি জানতে চান শ্রীহরি বিষ্ণুর যোগনিদ্রা বা চতুর্মাস কী বা কেন যোগনিদ্রায় যান শ্রী বিষ্ণু, তাহলে চ্যানেলে পূর্বে ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করুন ও কমেন্টে জয় শ্রীকৃষ্ণা অবশ্যই লিখুন। আর নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন বন্ধুরা, এবার জানি এবছর অর্থাৎ 2024 সাল ও বাংলার 1431 বঙ্গাব্দে দেবসায়নী একাদশী ও চতুর্মাস কবে পড়েছে ও এর মাহাত্ম্য কী। ইংরাজির 16ই জুলাই, বাংলার 31শে আষাঢ় মঙ্গলবার রাত 8টা 32 মিনিটে আষাঢ় শুক্ল একাদশী তিথি শুরু হবে এবং শেষ হবে 14ই জুলাই ও বাংলার 1লা শ্রাবণ বুধবার রাত 9টা 1 মিনিটে। উদয়তিথি অনুযায়ী 17ই জুলাই একাদশী ব্রত পালিত হবে। দেবসায়নী একাদশীতে শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পূজার অত্যন্ত শুভ সময় হল বুধবার সকাল 5টা 34 মিনিট থেকে বেলা 11টা পর্যন্ত। এবছর দেবসায়নী একাদশীতে অনুরাধা নক্ষত্র, সর্বার্ধ সিদ্ধ যোগ ও অমৃত সিদ্ধ যোগ, শুভ যোগ ও শুক্ল যোগের প্রভাব থাকবে, যা দেবসায়নী একাদশীকে মাহাত্ম্য দ্বিগুণ বৃদ্ধি পাবে। তাই বন্ধুরা, নিষ্ঠার সাথে এই দিন শ্রীহরি ও মাতার পুজো অবশ্যই করুন, তার সঙ্গে ব্রত পালন করুন উপবাস রেখে। বলা হয়ে থাকে, দেবসায়নী একাদশীতে হরির আরাধনা করলে ব্যক্তি নরক ও যমলোকের যাতনা থেকে মুক্তি পেয়ে বৈকুণ্ঠ লাভ করে। পৌরাণিক ধারণা অনুযায়ী 4 মাসের জন্য ক্ষীরসাগরে নিদ্রায় যান শ্রীহরি বিষ্ণু, আর এই সময়ে দেবাদিদেব মহাদেবের হাতে থাকে সৃষ্টি চালনার দায়িত্ব। শাস্ত্রমতে শ্রী বিষ্ণু চতুর্মাস সময়ে বিবাহ, গৃহপ্রবেশ, উপনয়ন, নামকরণ সহ নানান শুভ অনুষ্ঠান নিষিদ্ধ। এরপর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে চতুর্মাস সমাপ্ত হবে। 12ই নভেম্বর দেব উঠোনে একাদশীর দিনে নিদ্রাভঙ্গ হবে শ্রীহরি বিষ্ণুর। এরপর থেকে সমস্ত শুভ কাজ করতে পারেন। চতুর্মাসে শিব, গণেশ, দুর্গার উপাসনাও করা হয়ে থাকে। শিবের প্রিয় মাস শ্রাবণ মাসও এই চতুর্মাসের মধ্যেই আসে। এছাড়া নাগপঞ্চমী, দুর্গাপূজা, দীপাবলি, পিতৃপক্ষ পালিত হয় এই চতুর্মাসে। তো বন্ধুরা, নিষ্ঠার সাথে দেবসায়নী একাদশীর ব্রত পালন করুন ও শ্রীহরির আশীর্বাদ লাভ করুন। রাধে রাধে।